বিবাহ, পড়াশোনা, চাকরি বাকরি এটা এক জিনিস নয়। বিবাহ একটি শরীয়তের মর্যাদাবান জিনিস, যা আপনার সন্তানকে সুস্থ সবল রাখবে। সময় মতো বিবাহ করলে তার ঈমান থাকবে না, শুধু তার দেহ শক্তিশালী থাকবে। আর সময় মতো যা আমি বলি, কার হুকুম? আল্লাহ রাসূল ইয়া শাবাব, শাবাবদেরকে বলতেছে যে ইয়া মাআশারাল শাবাব আলাইকুম বিল বাআতি ফাইন্নাহু আগাজ্জুল বাসার। তোমার চোখকে গুনাহ থেকে বাঁচাবে, হিফাজত করবে। যার বউ নাই, স্ত্রী নাই, যে যুবকের, সেই যুবকের চোখ বাঁচানো সম্ভব নয়। প্রতিদিন অসংখ্যবার জিনাকারীর খাতায় নাম লেখা হবে। যে বাপেরা নিজের সন্তানকে জিনা থেকে বাঁচাতে চান, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। কথা ঠিক কিনা? বললো সামর্থ্য নাই। কতটুক সামর্থ্য? এ আবার আর এক আলোচনা। আল্লাহ রাসূলের দরবারে একজন মহিলা এসে বলল, ইয়া আল্লাহ তাআলা, হ্যাঁ 6টা, একটা যোগ করেছে ওয়াল বাসে বাদাল মাউত। এটা আমার দেশের তৈরি না, ওইটা ইন্ডিয়ার তৈরি, ওইটা মদিনার তৈরি নয়, মক্কার তৈরি নয়। এগুলো দলিল আছে, ইমাম সাহেবের কাছে জেনে নেবেন, খুতবায় উনি এগুলো বলবে। তাহলে আমাদের বুঝলাম, এখন থেকে বুঝতে হবে সদা সর্বদা আল্লাহর রাসূল প্রতিদিন কমপক্ষে কতবার তওবা করেছেন? কমপক্ষে 70 বার, 100 বারও করেছেন। ঠিক আছে, তাহলে 70 বার আল্লাহর রাসূল, আমার নবী তওবা করেছে। আপনি আমি আজকে কয়বার তওবা করেছি? বলে সালাতই পড়ি নাই। তওবা, সালাত পড়েন নাই একটা অপরাধ, কিন্তু সালাত অবজ্ঞা করলে ঈমান হারা হয়ে যাবে, আপনার আমল বাতিল হয়ে যাবে সব। ঠিক আছে, আমরা ইচ্ছা করে সালাত আদা করব, কত কষ্ট করেন, দয়া করে এই সালাতটা পড়বেন। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে বলতে চেয়েছিলাম যুবকদের জন্য, ইয়া আইয়ুহাস শাবাব, আল্লাহ রাসূল যেটা বলেছেন আমিও তোমাদেরকে সেটা শোনা দিচ্ছি। আমাদের বাপজিরা, বাপ মা, সন্তানের বাবা মারা একটা কুপ্রথা চালু হয়েছে যে আমার ছেলে চাকরি, পড়াশোনা করবে, চাকরি করবে, প্রতিষ্ঠিত হবে, তারপরে ছেলের বিয়ে দেব। কথা ঠিক না মিথ্যা? এই আকীদাটা সম্পূর্ণ অনিসলামী আকীদা। বিয়ের সাথে পড়ার সম্পর্ক নেই, বিয়ের সাথে চাকরির সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনুন, মুসলিম শরীফের, তিরমিজি শরীফের এই হাদিসটা আপনারা শুনেছেন, অবশ্যই জানার কথা, কারণ এটা সবাই জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে কিছু যুবকরা যাচ্ছিলাম, ওয়া নাহনু শাবাবুন লা ইয়াকদিরু আলা শাইইন। এমন যুবকরা রাসূলের সাথে আমরা একটা জায়গায় ছিলাম, যাচ্ছিলাম, আমরা কেউ বিবাহ করার সামর্থ্য আমাদের ছিল না। এই রকম যুবকের দল। কেমন যুবকের দল? যাদের বিয়ে করার সামর্থ্য নাই, এই রকম যুবকের দল রাসূলের সঙ্গে যাচ্ছেন। তখন তাদেরকে লক্ষ্য করে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাআশারাল শাবাব আলাইকুম বিল বাআতি ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাসি। বাপেরা, মায়েরা শুনুন, বিবাহ, পড়াশোনা, চাকরি বাকরি এটা এক জিনিস নয়। বিবাহ একটি শরীয়তের মর্যাদাবান জিনিস, যা আপনার সন্তানকে সুস্থ সবল রাখবে। সময় মতো বিবাহ করলে তার ঈমান থাকবে না, শুধু তার দেহ শক্তিশালী থাকবে। আর সময় মতো যা আমি বলি, আমি যে বয়সে বিয়ে করেছি, পাশ করে ওই যে আমার উস্তাদরা শিখাই দিয়েছে, ছাড়েরা চাকরি করবা, প্রতিষ্ঠিত হবে, তারপরে বিয়ে করবে। এখন বিয়ের বয়সই শেষ, আর সন্তান আসবে কই থেকে? একটা সন্তান হওয়ার পরে আর খবর নাই। 40 বছর বয়সে সন্তান হয় না, 45 বছর। এখন তো অধিকাংশ ছেলের এই দুর্দিন। আর এই 40 বছর কি করেছে? ইউনিভার্সিটিতে পড়েছে, পাশে বোধহয় মেয়েরা থাকতো না, রাস্তায় চলছে, মেয়েদের সাথে দেখা হতো না। হ্যাঁ, আর যারা ওই ইউনিভার্সিটিতে, কলেজে, রাস্তাঘাটে চলাফেরা করে, ওরা বোধহয় সব আরবদের মতো বরকা পরে নাকি? হ্যাঁ, শরীর উদান করে হাঁটে। সেই জায়গায় তরুণ যুবক ছেলে কি করে তার চোখ রক্ষা করতে পারে? আল্লাহ রাসূল বলছেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেকটা চোখই জিনাকারী।
সেদিন থেকে আমি এই হাদিসটা যেন নতুন করে পড়লাম, আমার চোখ এখন বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা মেয়ের সাথে পাশে গেলেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, কারণ আমার চোখ কুল্লু আইনেন জানিয়াতুন, জানা প্রত্যেকটি চক্ষুই হলো জিনাকারী। আর যে মেয়ে সাজে গুজে সুগন্ধি মেখে বের হলো কোনো পুরুষের পুরুষ জাতির পাশ দিয়ে গেল, আল্লাহর সামনে কাজা কাজা, তার মানে ও মহিলা এই জিনা করলো জিনা করলো জিনা করলো। ও সুগন্ধি যতক্ষণ ছড়াবে ততবার জিনা করবে, যত পুরুষের নাকে যাবে ততটি জিনার গুনাহ হবে, যত পুরুষের সুগন্ধি শুনবে ততবার জিনা করলো। ও বাপজিরা, হাজী সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, মৌলানা সাহেব, আপনার মেয়েকে সুগন্ধি বের করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে কতবার জিনা করালেন? আর কয়বার আস্তাগফিরুল্লাহ পড়াইছেন? বাড়িতে আসার পরে একবারও তওবা পড়াইছেন? আস্তাগফিরুল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আমাদের ঈমানকে নবায়ন করছি। ইয়া আল্লাহ তুমি আমাদের নবায়নকে তুমি কবুল করে নাও। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আল্লাহ আমি স্বীকৃতি দান করছি, আমি ঈমানের ঘোষণা দিতেছি, এই মানুষের সামনে, সবার সামনে সাক্ষী রেখে আমরা ঘোষণা করছি, আমরা তোমার প্রতি বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, তোমার ফেরেশতাদের সামনে প্রতি ঈমান আনলাম। এই আশেপাশে ফেরেশতা আছে কি নাই? আমার এই কথা এখন এই মুহূর্তে আল্লাহর দরবারে এই শব্দটা পৌঁছেছে কিনা? পৌঁছেছে। এর ঈমান যদি থাকে আপনি মুসলমান, আর পৌঁছে নাই যদি ঈমান থাকে আপনি কাফির। মালাইকা, আল্লাহর ফেরেশতারা এই মাহফিল ঘিরে রেখেছে, সুতরাং আমি এই ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, তোমার কিতাব, আসমানি কিতাব, সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এটার প্রতি আমি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম, আদম থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছো সবার প্রতি আমি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ দুনিয়ার পরে আখিরাতে আমাকে হিসাব দিতে হবে, কবরের শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে, আমার ঈমানটাকে কবুল করো, আমিন। আমার ভাগ্যের, আমার জীবনের ভালো আর মন্দ এই সব কিছু কোথায় থেকে আসে? মিনাল্লাহ। কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আজ যদি আমার বিপদ আসে আমি কার কাছে চাইবো? আল্লাহ তুমি বিপদ দিয়েছো, বিপদটা দূর করে দাও। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কারো প্রতি কোনো বিপদ আসে না। ও মা বোন, বাপজিরা গো, আমাদের উপর যত বিপদ আসে কোন মানুষ আমাকে বিপদে দেয় না। বিএনপির ভাইরা জেলখানায় পুলিশ ধরেছে, বলছে আওয়ামী লীগের ভাইরা আমাকে ঢুকিয়ে দিয়েছে। না না, এই কথা যত সত্য, তার চেয়ে বড় সত্য কথা হলো আসমান থেকে হুকুম এসেছে, এর মাধ্যমে যদি ধৈর্য ধারণ করতে পারেন জেলখানায় গিয়ে, বিশ্বাস করুন ইমানদার হন, এর বিনিময়ে এই সমাজে আপনার মর্যাদা বেড়ে যাবে। বলুন মারহাবা। জেলখানায় যাওয়ার পরে ঈমান যদি নবায়ন হয়, শক্ত হয়, বের হওয়ার পরে এই সমাজে তোমার মর্যাদা বেড়ে যাবে। বলুন মারহাবা। তাই তো দেখা যায়, তাই না? কত মানুষকে জেলখানায় রেখেছে, মরে যাওয়ার পরে তাদের মর্যাদা বাড়ে না কমে? বাড়ে। এটাই নিয়ম। বিপদ আসছে, ধৈর্য ধরবে, তোমার সম্মান বেড়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। অন্যায়ভাবে জুলুম করলে জুলুমবাজদের কোনো ক্ষমা, কোনো ক্ষমা নাই। আরেকদিন আসলে জুলুম নিয়ে, যে বললে আরেকদিন আসবো ইনশাআল্লাহ ফেব্রুয়ারির সেদিনকে জুলুম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার খুব ইচ্ছা ছিল, তবে সবচেয়ে বড় হলো এই যে কথাগুলো বললাম এগুলো তো সব ভুলে যাবে। এই ফতোয়া কে মানেন বা না মানেন, বিশ্বাস করুন আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের মানুষ, তার চাচা নাম কি? আবু তালেব। তিনি যখন জান বের হয়ে যায়, মৃত্যু শয্যায়, আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মৃত্যু শয্যায় হয়
তখন তোমরা তাকে তালকিন দাও। কি তালকিন দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। কি তালকিন দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু ভালো করে মনে রাখবেন। তওবা পড়াইতে হয় না, ওই মুর্দাকে পড়াইতে হবে না, মারা যাচ্ছে ওই সময় আপনি বলেন বলেন বলেন, এই বলেন শব্দই বলবেন না, মনে থাকবে। মায়েরা যারা মৃত্যুর কাছে থাকেন তাদের উদ্দেশ্য বলছি, মুমূর্ষ মানুষের সামনে কোনো কথা বলা যাবে, শুধু একটা কথাই বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কথা শুনে যেন এই মুমূর্ষ মানুষের কানে, তার কাছে তো আজরাইল এসেছে, আজরাইলের বিভৎস চেহারা দেখার পরে মাইয়েতের আর হুঁশ নাই, জ্ঞান নাই, কখন কানে মা পড়বে। সারা জীবন তো কত পাপ করেছে, তওবা করার সুযোগ হয়েছে কিনা, এখন আজরাইলের চেহারা দেখে তার অন্তঃকরণ কেঁপে উঠেছে, তার হুঁশ নাই, গোটা দেহ জর্জরিত হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণায়। আল্লাহ রাসূল তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন, ইজা মাতাল ইনসানু কাদ কামাতুল কিয়ামা, মানুষ যখন মারা যায় তার উপর দিয়ে কিয়ামত বয়ে যায়। কারণ কিয়ামত এমন জিনিস, সব লন্ডভন্ড হয়ে যায় গো। মৃত্যু যখন জান বের হয়ে যায়, ওই মরা মানুষের দেহের উপরে কিয়ামত হয়ে যায়। এই জন্য বিশ্ব নবী বললেন, যখন তাকে ধোয়াবে, তাকে দাপন কাপন পরাবে, অত্যন্ত সতর্কতার সাথে পরাবে, কারণ ওকে আঘাত দিলেও কষ্ট পাবে, ওর প্রতিটি লোমকূপে ব্যথায় জর্জরিত। একটা কুল গাছের উপর, কাঁটাযুক্ত বড়ই গাছের উপরে যদি পাতলা একটা কাপড় দিয়ে টান দেন, তাহলে ওই পাতলা কাপড়টা ওই কাঁটার ভিতরে বেঁধে বের হয়ে আসবে কিভাবে, বুঝতে পারছেন তো? সুতাগুলো সব রেখে দিবে, এই দিককার সুতা, একদিকের সুতা সব রেখে দিবে। ঠিক তেমনি মানুষের যখন আত্মা বের হয়ে যায়, প্রতিটি লোমকূপে এইরকম কাঁটার আঘাতে জর্জরিত হয়ে যায়। এই জন্য মুমিন কত সৌভাগ্যবান জানেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত ব্যক্তির সামনে যদি সে গুনাহগার না হয় গো, ঈমানটা যদি থাকে, ঈমানটা যদি থাকে, তার ঈমানটা নবায়ন করা যদি থাকে, নবায়ন করে দিতে হবে। ওই মুমূর্ষবার মানুষ দেখতে পাচ্ছেন এখন মারা যাবে, আপনাদের আমাদের দায়িত্ব হলো ঈমানটাকে নবায়ন করা। কি দায়িত্ব? ঈমান নবায়ন করে দেওয়া। কি দায়িত্ব? ঈমান নবায়ন কিভাবে করব? লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমি বলবো, ছেলে বলবে, মেয়ে বলবে, নাতি বলবে, আশেপাশে যারা আছে সব কথা স্টপ। যেন এই মুমূর্ষ মানুষের আজরাইল জান কবজ করতেছে, এই তার কঠিন অবস্থায় একটা জীবিত ছাগলের দুই পা আকাশের দিকে টানিয়ে আপনি চামড়াটা যদি টান দিয়ে ছিঁড়ে নেন, ওই ছাগলটার কেমন কষ্ট হবে কি ভাষা দিয়ে বোঝানো যাবে বাপজিরা। একটা জীবিত ছাগলকে উপরে পা ঝুলিয়ে বাঁধে আপনি চামড়াটা যদি টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়, এখন তো মেশিন হয়েছে। এই দেখলাম ইটালিতে এক ভাইরা দেখালো যে কুরবানির গরু ওই মেশিনে টাঙিয়ে দিয়েছে, দুই পা ছেলে আর ওই চামড়াটা মেশিনের সাথে লাগাই দিয়ে এইভাবে টান দিল, পুরাটা ছিলে গেল। কত সহজ হয়ে গেছে। এই দেখেই আমার মনে হলো আজরাইল যখন আমার জানটা কবজ করবে গো, জীবন্ত অবস্থায় আমি যত জীবিত থাকবো, সেই অবস্থায় এই রকম আমার চামড়া যদি টেনে নেয়, কেমন যন্ত্রণা হবে একটু ভাবুন তো। আল্লাহ রাসূল মা আয়েশা বলছেন, যখন মুমূর্ষ অবস্থায় আল্লাহ রাসূল কিছুই করতে পারছেন না, আমি মেসওয়াক চিবিয়ে চিবিয়ে রাসূলকে মেসওয়াক করে দিতেছি। তাহলে মেসওয়াকের গুরুত্ব কতটুকু? মোরা মানুষের মুখটাকে একটু হালকা মেসওয়াক দিয়ে যদি সুযোগ থাকে, তাহলে চিবিয়ে মেসওয়াক করে দেবেন, এটা রাসূলের সুন্নাহ। মোরার সময় রাসূল মেসওয়াক করে সেম মোরার আগে রাসূল কি করেছেন? মেসওয়াক করেছেন। তিনি পারেন নাই। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাবিয়ে দেব? আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা চাবিয়ে নরম করে দিয়ে মুখে যখন ডলে দিয়েছে। এটা আপনি মানে মুখ পরিষ্কার করা না, আপনি অন্তত সুন্নতটা পালন করার চেষ্টা করুন। আমি আমার বাপের মায়ের মোরার সময় ছিলাম না, করতে পারি নাই, তালকিন দিতে পারি নাই। বাবার সময় ছিলাম কিন্তু মায়েরটা পারি নাই।
আপনাদের আমাদের শেষ অবস্থা তো করুণ হবে। ভাবুন তো, ও যুবক, তুমি এই বয়সে হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে তোমার মৃত্যু হবে কেমন অবস্থায়? জীবন্ত ছাগল এর চামড়া টান দিচ্ছিলে যেভাবে কষ্ট হয়, হোন্ডা অ্যাক্সিডেন্টে মনে করো না যে হুট করে হোন্ডা অ্যাক্সিডেন্ট হতো, মাথা সব গুলো ছুটে গেল আর জানটা ফুট করে বাড়ায় গেল। না না না, তা মোটেও নয়। ওই রকম যন্ত্রণা হবে। এই জন্য আল্লাহ রাসূল তখন বলছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। আল্লাহুম্মা বলুন, আল্লাহুম্মা ইন্নী সাকরাতুল আউযু বিকা মিন সাকরাতিল মাউত। কোন সময় দোয়া করতে হয়? ফজরের পর আর মাগরিবের পর। ফজরের পর, মাগরিবের পর। এই দোয়াটা মায়েরা, বোনেরা, বাবারা, বড় বৃদ্ধ মানুষ যারা আছেন, যারা মৃত্যুর মুখোমুখি, এটা থেকে বাঁচতে চাইলে এই সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা বলা হয় এইটাকে। জীবন্ত ছাগলের চামড়া টান দিয়ে খুলে দিলে ছাগলটার যেমন কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে আপনার আমার জান বের করার সময়। সুতরাং এই দোয়াটা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তার আগে আমরা প্রতিদিন আমাদের ঈমানটাকে নবায়ন করব ইনশাআল্লাহ। কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুমূর্ষ মানুষের কাছে যখন আজরাইল আসে, যদি আপনি একটু কোন রকম ঈমানটা নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওই সময় তোমার কাছে আজরাইল আসবে গো, রাগান্বিত হয়ে আসবে না, তোমাকে সান্ত্বনা দিবে। আজরাইল মাতার শিহরের পাশে বসে যাবে, তোমাকে সান্ত্বনা দেবে, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আমি তোমার পাশে আছি। একদল জান্নাতি ফেরেশতা নিয়ে, জান্নাতের পোশাক নিয়ে, জান্নাতের তোয়ালে নিয়ে, সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে, ওই দেখো তোমার দৃষ্টিসীমার ওই পাশে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মুরা মানুষের সম্মান, একজন মুমিন যদি হয়, ইমানদার যদি হয়, তাহলে তার সম্মান মৃত্যুর সময় আল্লাহ পরপারে নেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য অগণিত জান্নাতি ফেরেশতা নিয়োগ করে রেখেছে। বলুন মারহাবা। শুধু দুনিয়ার এমপি মন্ত্রী আসলে আপনারা মারহাবা দেন, তাই না? তাকে স্বাগত জানান গেট করে। আল্লাহর জন্য গেট করতে হবে না? কবরে যাওয়ার জন্য গেট করতে হবে না? আজরাইল যে আসবে তার জন্য গেট করতে হবে না? তাকে স্বাগত, তারা স্বাগত জানানোর আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। বলুন ইনশাআল্লাহ। আজরাইল যখন আসবে, এই সকল ওই দৃষ্টিসীমার ওই পাশে একদল জান্নাতির পোশাক নিয়ে, রুমাল নিয়ে, সুগন্ধিযুক্ত, এমন সুগন্ধি জানুন, আত্মা যখন বের করে নিয়ে যাবে, ফেরেশতার উপর আসমানে যাবে, সুগন্ধে গোটা আকাশ বিমোহিত হয়ে যাবে। প্রথম আসমানের দরজায় তারা থাকবে, ধরা জিজ্ঞেস করে, কার আত্মা গো, এত সুগন্ধ, কোন সৌভাগ্যবান? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ও সৌভাগ্যবান প্রশান্ত হৃদয়ের অধিকারী আত্মা, তোমাকে সুস্বাগতম। আজরাইল সুস্বাগত জানাবে। আজরাইল যদি সুস্বাগত জানায়, আর কোন টেনশন আছে? আজরাইলকে আর ভয় করবেন? ভয় করবেন এই জন্যে, মোর মৃত্যুকে ভয় করবেন, আজরাইলকে না। আমার যদি ঈমান থাকে, আজরাইল তো আমার বন্ধু। বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? বন্ধু আজরাইল। গোটা বিশ্ব চরাচর জগৎ সব আমার বন্ধু। সেই মহান সত্তা এই পৃথিবীর সবকিছু শুধু মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। বলুন মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে হয় সেই মৃত্যুর ফেরেশতারা আমাকে যেন, আল্লাহ এই আজরাইল যেন আমাকে এসে সালামটা দেয়। কোন নবী চর মেরেছিল মনে আছে তো? হ্যাঁ, এটা তো মনে থাকবেই। কোন নবী তওবা করেছিল এটা মনে আছে তো? কোন নবী মৃত্যুর সময় দোয়া করেছিলেন? আরে আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আয়েশা বলছেন, মৃত্যুর সময় আল্লাহ রাসূল যে কালেমাতুত তাইয়্যিবা মরার সময় বলতে পারবে, ওই হলো সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কালেমা পড়তে পড়তে দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করুন, আমিন। যুবক ভাইরাকে রাগ করলেন? বিশ্বাস করুন, আমি প্রকৃত আপনাদের ভালো চাই। সালাত পড়লে, নামাজ পড়লে, পর্দা করলে, হক পথে থাকলে আল্লাহর অনুগ্রহ আসতেই হবে, আসবেই।
আপনি খতিব সাহেবের কাছে বলবেন কি কি সুবিধা পাওয়া যায়, ইনশাআল্লাহ আলোচনা করবে। আর আগাতে চাই না। এই পর্যন্ত বলা ভিতরে ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। যুবকদের যেটা বলছিলাম ভুলে গেছিলাম মাঝখানে, একটু বলে যাই যে বাপেরা ভাইরা, যুবক যাদের সামর্থ্য আছে, কিসের সামর্থ্য? বিবাহ করার। বিবাহ করার সামর্থ্য আছে, আল্লাহ রাসূল বলছে তোমরা বিয়ে করো, বিয়ে করার সুন্নাত। কার হুকুম? রাসূলের হুকুম। কার হুকুম? আল্লাহ রাসূল। ইয়া শাবাব, শাবাবদেরকে বলতেছে যে ইয়া মাআশারাল শাবাব আলাইকুম বিল বাআতি ফাইন্নাহু আগাজ্জুল বাসার। তোমার চোখকে গুনাহ থেকে বাঁচাবে, হিফাজত করবে। যার বউ নাই, স্ত্রী নাই, যে যুবকের, সেই যুবকের চোখ বাঁচানো সম্ভব নয়। প্রতিদিন অসংখ্যবার জিনাকারীর খাতায় নাম লেখা হবে। যে বাপেরা নিজের সন্তানকে জিনা থেকে বাঁচাতে চান, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। কথা ঠিক কিনা? বললো সামর্থ্য নাই। কতটুক সামর্থ্য? ইহা আর এক আলোচনা। আল্লাহ রাসূলের দরবারে একজন মহিলা এসে বলল, ইয়ার